ওকে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা যারা এসইও এক্সপার্ট, আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু আমাদেরকে কাজ দেয়। এই প্রজেক্টে কাজ করার সময় অথবা আপনাদের অনেক সময় নিজেদের ওয়েবসাইটেও এই একই প্রবলেম ফেস করবেন। যখন আপনি দেখবেন আপনার ওয়েবসাইটে সব কিছু ঠিকঠাক আছে, একটা পারফেক্ট কিওয়ার্ড আপনি বেছে নিয়েছেন এবং আপনি পারফেক্ট অন পেজ করেছেন, তারপরও আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক হচ্ছে না। একজন ওয়েবসাইট ওনার আপনার কাছে ঠিক তখনই আসবে যখন তার ওয়েবসাইটে কোনো প্রবলেম হবে অথবা তার ট্রাফিক কমে যাবে। একজন ক্লায়েন্ট আসবে তার ট্রাফিক ইনক্রিজ করার জন্য, কিন্তু আপনি যখন তার ওয়েবসাইটে প্রবেশ করতেছেন আপনি সব ঠিকঠাক দেখতেছেন, কিন্তু কোথাও একটা প্রবলেমের কারণে যার কারণে তার কিওয়ার্ডটা র্যাঙ্ক হচ্ছে না। এই সমস্যাগুলো আমরা এসইও এক্সপার্ট প্রায় সময়ই পড়ি। আজকের ক্লাসের মাধ্যমে এর সমাধান কি আশা করি আপনারা সম্পূর্ণটা জানবেন। আমরা যারা এসইওর কাজ করি তখন আমরা মেইনলি কোন বিষয়গুলোকে ফোকাস করি? আমরা মেইনলি এই তিনটা বিষয়বস্তুর উপর ফোকাস রাখি। প্রথমটা হচ্ছে একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করব, তারপর অন পেজ করব, তারপর আমরা অফ পেজ অথবা ব্যাকলিংস করব এবং এর মাধ্যমে একটা কিওয়ার্ড আমরা র্যাঙ্ক করব। দেখুন, বর্তমান সময়ে এসে শুধুমাত্র আপনি যদি এই তিনটার উপর ডিপেন্ড করেন তাহলে আপনি ভুল করছেন, কারণ একটা কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য শুধুমাত্র এই তিনটা অপশনের উপর ভিত্তি করে কখনোই আপনি কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারবেন না। আর যারা নতুন এসইও এক্সপার্ট আছেন তারা আরও ছোট জিনিসটাকে আরও বড় ভুল করে ফেলে। যেমন মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সব পারফেক্ট করেছেন, তারপরও আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হচ্ছে না। এর মূল কারণটা ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যাগুলো আপনাকে বের করতে হবে এবং টেকনিক্যাল এসইও করে সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। তবে র্যাঙ্ক করার পূর্বে আমাদেরকে কিছু বিষয় মেনটেন করতে হবে, যেটা আমাদেরকে মাস্ট বি প্রয়োজন। সর্বপ্রথম আমরা যে পেজের জন্য এসইও করব সেই পেজটাকে আমরা চেক করে নেব সেটা ইন্ডেক্স আছে কিনা। দেখুন, ইন্ডেক্স হচ্ছে গুগলের সার্চ রেজাল্টে প্রদর্শিত থাকা। আপনার পেজটা যদি গুগলের সার্চ রেজাল্টে না থাকে তাহলে কখনোই সেটা র্যাঙ্ক করবে না। তো আমার পেজটা, আমরা যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের পেজের জন্য কাজ করব সেই পেজটা ইন্ডেক্স আছে কিনা আমরা কিভাবে পরীক্ষা করব? আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে পেজের জন্য আপনি কাজ করবেন সেই পেজটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা পরীক্ষা করার জন্য আমরা সবথেকে সহজ উপায়ে এটা ইন্ডেক্স পরীক্ষা করে নিতে পারবো, এটা গুগলের সার্চ কনসোল আছে কিনা। আপনি এখানে জাস্ট লিখে দেবেন SITE, তারপর এখানে আপনি ক্লোন দিয়ে দেবেন। ক্লোন দেওয়ার পর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে পেজের জন্য কাজ করবেন সেই পেজের URL নিয়ে পেস্ট করবেন। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ইন্ডেক্স থাকে তাহলে ঠিক এভাবে শো করবে এবং আপনার ক্লায়েন্টের যে পেজ আছে পেজটা সরাসরি গুগলের সার্চ কনসোলে এভাবে দেখতে পারবেন। যদি কোনো পেজ ইন্ডেক্স না থাকে তাহলে কীরকম শো করবে? ওকে, দেখুন, আপনার ওয়েবসাইটের পেজ যদি ইন্ডেক্স না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে পেজের জন্য কাজ করবেন সেই পেজটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে SITE লিখে ক্লোন দেবেন। এখানে আপনি সরাসরি সার্চ করার পর যদি ইন্ডেক্স না থাকে তাহলে আপনাদেরকে এরকম শো করবে। সরাসরি এখানে লেখা থাকবে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। কোনো ডকুমেন্টসের গুগলে কোনো ডকুমেন্টসের সাথে এটা ম্যাচ হচ্ছে না। একটা ওয়েবসাইট যখন ইন্ডেক্স না থাকবে সেখানে আপনি পারফেক্ট অন পেজ অথবা পারফেক্ট কিওয়ার্ড অথবা হাজার ব্যাকলিংস করেও লাভ নাই। প্রথমে আমাদেরকে এই জিনিসটা পরীক্ষা করে দেখতে হবে সেই পেজটা ইন্ডেক্স আছে কিনা। ইন্ডেক্সিং এই বিষয়গুলো সম্পূর্ণ টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে এবং যদি ইন্ডেক্স না করা থাকে আমাদেরকে সর্বপ্রথম ইন্ডেক্স করে তারপর সেটার ব্যাকলিংস করতে হবে। আমাদের গুগল র্যাঙ্কিংয়ের জন্য যে কার্যাবলী আমরা ইন্ডেক্স করার পর সেগুলো করব। তো এখান থেকে আমাদের বর্তমান সময়ে পেজের যে স্পিডটা, ওয়েবসাইটের যে স্পিডটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে দুই ধরনের স্পিড থাকে, একটা মোবাইল স্পিড, একটা ডেস্কটপ স্পিড। মোবাইল স্পিডটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোবাইলের জন্য কতটুকু উপযোগী এবং মোবাইলের জন্য স্পিডটা কত, এবং
ডেস্কটপ স্পিডটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ডেস্কটপের জন্য কতটুকু স্পিড আছে, কারণ এই সময়ে আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় ম্যাক্সিমাম 80% ভিজিটর কিন্তু এখন মোবাইল দিয়ে আসে। দেখেন আমরা যদি এই পেজের লিঙ্কটা যদি আমাদের যে ইউআরএলটা যদি আমি এখান থেকে কপি করে এখানে আপনি লিখবেন পেজ স্পিড ইনসাইট এখানে যদি আমরা চলে যাই পেজ স্পিড ইনসাইটস, এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর আমরা যে ইউআরএলটা কপি করেছি এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা দেখব আমাদের ওয়েবসাইটটা, আমাদের পেজটা কতটুকু মোবাইলের জন্য পারফরমেন্স করতেছে এবং ডেস্কটপের জন্য কতটুকু উপযোগী। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটটা টেকনিক্যাল এসইওর মধ্যে এই স্পিড অপটিমাইজেশনটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আপনি যদি এখানে লক্ষ্য করেন এই ওয়েবসাইটের জন্য মোবাইল স্পিডটা হচ্ছে 50%। এটা আপনারা কীরকম বুঝবেন এটা ভালো না খারাপ? দেখেন মোবাইলের জন্য বা কম্পিউটারের জন্য যদি 70+ হয় তাহলে সেটা বেটার, তবে 60 অ্যাভারেজ। মোটামুটি যদি পারফরমেন্স যদি 60 থাকে তাহলে আমরা কি অ্যাভারেজ বলি। এটা হচ্ছে খুব ভালো না অথবা কোনো খারাপ না, মোটামুটি চলে। কিন্তু 60-র নিচে যদি থাকে একটা ওয়েবসাইটের স্পিড বা একটা পেজের স্পিড তাহলে সেটা অনুপযুক্ত এবং সেটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। তাই আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা পেজ স্পিড, ওয়েবসাইট স্পিড এটা অনেক ইম্পর্ট্যান্ট। দেখি আমরা যদি ডেস্কটপের জন্য যাই, ডেস্কটপের জন্য অনেক ভালো পারফরমেন্স 86 যেটা উপযুক্ত। তো এই ওয়েবসাইটে বা এই পেজের জন্য আমাদের যার উপর বেশি ফোকাস দিতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকার পরেও যদি র্যাঙ্ক না করে সেক্ষেত্রে আমাদেরকে স্পিডটা অপটিমাইজেশন করতে হবে। এবং আপনি যদি একজন এসইও এক্সপার্ট হিসাবে স্পিড অপটিমাইজেশন কাজ না জানা থাকে সেক্ষেত্রে আপনি কোনো ওয়েব ডেভেলপারদের রেফার করতে পারেন। এখন আমরা একটা ওয়েবসাইটের টেকনিক্যাল প্রবলেমগুলো কী কী আছে সমগ্রভাবে দেখব, কোন কোন প্রবলেমের কারণে এই ওয়েবসাইটটা বাধাগ্রস্ত হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য এবং এর সমাধানের পথটা কী। দেখেন আপনি যখন টেকনিক্যাল এসইওটা অ্যানালাইসিস করবেন, আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন এসইও কুইক, QUAKE কুইক এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা নেবেন, এসইও কুইক এক্সটেনশন। দেখেন এখানে যদি আমি এসইও কুইকে চলে যাই, আমি ব্যক্তিগতভাবে এসইও কুইক ইউজ করি এবং এটা অনেক ভালো। এটা আমার ক্রোমের সাথে অ্যাড আছে, ওকে আমি আগে এটাকে রিমুভ করি। দেখেন অ্যাড টু ক্রোম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনারা এটাকে ক্রোমে পিন করে নেবেন। এখানে আপনি এসইও কুইক দ্বারা অন পেজটাও অডিট করতে পারবেন। তাছাড়া টেকনিক্যাল যে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল প্রবলেমগুলো আপনারা সেটা সরাসরি দেখতে পারবেন। দেখুন আমাদের অনেক সময় অনেক ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, ক্লায়েন্টের সাথে আমরা কমিউনিকেশন করি, তখন আমাদেরকে ইনস্ট্যান্ট কিছু কোশ্চেন করে এবং সেই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমাদেরকে দেখা যায় যে ওয়েবসাইটের প্রবলেমগুলো বের করতে হয় অথবা অন পেজের প্রবলেমগুলো বের করতে হয়, তার ওয়েবসাইটের টেকনিক্যাল প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে বের করতে হয়। তো আমরা যদি এই এক্সটেনশনটা ইউজ করি তাহলে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে করার সাথে সাথে আমরা এই এক্সটেনশনগুলো ইউজ করে একটা ওয়েবসাইট অডিটটা করতে পারবো। দেখেন আমি যখন এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করব, আমি যদি এসইও কুইকে ক্লিক করি, এই ওয়েবসাইটের পেজ ইনফোতে আপনি পেজ সম্পর্কে মোটামুটি সব কিছু দেওয়া আছে। তারপর দেখেন ডায়াগনোসিস, এখানে যদি আপনি যান, এখানে একটা ওয়েবসাইটের অন পেজের যে প্রবলেমগুলো, এখানে যদি কোনো প্রবলেম থাকে এটা রেড সিগন্যাল থাকবে এবং যদি সামান্যতম প্রবলেম থাকে সেটাকে এখানে মাইক চিহ্ন দেওয়া থাকবে এবং এখানে আপনি দেখেন ইমেজের 23 ইমেজ উইথাউট আলটারনেটিভ। তো এখানে 23 ইমেজে কোনো আলটারনেটিভ ইউজ করা হয়নি। তারপর আপনি দেখেন এটা যে একদম এক্স্যাক্টলি একটা কারেক্ট ইনফরমেশন দেয় এরকম না, তবে মোটামুটি একটা নলেজ পাওয়া যায় প্রবলেমগুলো ধরে দেওয়ার জন্য। তো এই টুলসগুলো আমাদেরকে কখনোই এটা বিশ্বাস করা যাবে না 100% যে কারেক্ট ইনফরমেশন দেবে এরকম কোনো টুলস নেই। শুধুমাত্র আমরা
যে বড় প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো ইন্ডিকেটলি ধরে দিতে পারে। তারপর আপনি একদম নিচে আসেন। নিচে আসার পর যে সেকশনটা আপনি দেখবেন সাইট কমপ্লেন্সে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে মোটামুটিভাবে ধরতে পারবেন। যদি robot.txt না করা থাকে এখানে শো করবে না। এই ওয়েবসাইটে robot.txt করা আছে এবং robot.txt মাধ্যমে যদি robot.txt না করা থাকে তাহলে একটা ওয়েবসাইটের পেজগুলো ইন্ডেক্স হতে অনেক প্রবলেম হয়। তারপর আপনি দেখেন XML সাইট ম্যাপ। আপনার ওয়েবসাইটে যদি সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে শো করবে, গ্রিন চিহ্ন টিক চিহ্ন দেওয়া থাকবে, এবং যদি না থাকে সেক্ষেত্রে ক্রস চিহ্ন আসবে, রেড চিহ্নতে ক্রস চিহ্ন আসবে। এবং XML সাইট ম্যাপটা অবশ্যই আপনাকে ক্রিয়েট করতে হবে, কারণ XML সাইট ম্যাপের মাধ্যমে গুগলকে জানানো হয় আপনার ওয়েবসাইটের কোথায় কী আছে, কোথায় কোনভাবে সাজালো গোছালো আছে, এটা হচ্ছে XML সাইট ম্যাপ দ্বারা গুগলকে জানানো হয়। তারপরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, ডক টাইপ, এটা আমাদেরকে দেখার দরকার নাই। তারপর আপনি একদম শেষে যদি দেখেন গুগল অ্যানালাইটিক্স, এখানে আমার ক্লায়েন্টের সেট আপ আছে, যেটা একজন ওয়েবসাইট ওনার গুগল অ্যানালাইটিক্স বা সার্চ কনসোল সেট আপ করে রাখে। এই জন্য তার মাধ্যমে তার ভিজিটর থেকে শুরু করে ইনক্রিজ ডিক্রিজ ট্রাফিক সব কিছু জানতে পারে, এবং তার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে আপনারা ফিক্স করতে পারেন। টেকনিক্যাল পার্টের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনার টেকনিক্যাল ইররগুলো যদি ফিক্স না থাকে তাহলে আপনার কোনো কিওয়ার্ড অথবা আপনার ওয়েবসাইট কখনোই ইমপ্রুভ করবে না। এই ক্লাসের প্রধান উদ্দেশ্য এটাই, কারণ আমরা অনেক সময় কাজ করতে গিয়ে অনেক সময় বাধাপ্রাপ্ত হই। আমরা অনেক সময় লক্ষ্য করি অন পেজ পারফেক্ট আছে, তারপর আপনি যদি দেখেন একটা ওয়েবসাইটের ব্যাকলিংস সব হাই কোয়ালিটি আছে এবং ভালো ভালো ব্যাকলিংস আছে, তারপর র্যাঙ্ক হচ্ছে না। আমার যে কম্পিটিটরের চেয়ে আমার হাই কোয়ালিটি এবং আমার বেশি ব্যাকলিংস আছে, অথবা কম্পিটিটরের চেয়ে অন পেজটা পারফেক্ট আছে এবং কন্টেন্ট লেন্থও ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটিটাও ঠিক আছে, তারপরও আমার যদি কোনো কন্টেন্ট র্যাঙ্ক না হয়, মূল কারণটা হচ্ছে আপনার ক্লায়েন্টের অথবা আপনার ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল ইরর রয়েছে, যার কারণে ওয়েবসাইটটা রান হচ্ছে না। আপনি এই এক্সটেনশন দিয়ে মোটামুটি দেখেন, এখানে আপনি এই এক্সটেনশন দিয়ে হেডিং ঠিক আছে কিনা আপনার কন্টেন্টের মধ্যে, এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। মেটা কিওয়ার্ডস দেখতে পারবেন, মেটা ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা, এখান থেকে সব কিছু আপনারা একদম কারেক্ট একটা ইনফরমেশন পাবেন। টাইটেল এখান থেকে দেখতে পারবেন, টাইটেল ঠিক আছে কিনা। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে টাইটেল এখানে আপনাকে সাজেস্ট করবে যে এরকম আছে, এরকম করতে হবে। ক্যানোনিক্যাল, আপনার ওয়েবসাইটে ক্যানোনিক্যাল ট্যাগ সেট আছে কিনা এটা আপনাকে এখানে শো করবে। ইউআরএল কত ক্যারেক্টার্সের মধ্যে আছে এটা হচ্ছে এখানে শো করবে। তারপর এখান থেকে আপনি ইন্টারনাল লিঙ্ক দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকস, এক্সটার্নাল লিঙ্ক, ডেনসিটি কম্পেয়ার করতে পারবেন অন্য ইউআরএল অথবা অন্য ডোমেনের সাথে। তো আমরা সামনের ক্লাসগুলোতে আমরা সবই জানবো। আপনি যদি এই প্রসেসগুলো ফলো করতে পারেন, কোন কারণে একটা কিওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে না, কোন কারণে একটা ওয়েবসাইট গ্রো হচ্ছে না, কেন ভিজিটর পাচ্ছে না, তো আপনারা এই পরীক্ষাগুলোর মাধ্যমে সম্পূর্ণটা জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।